শহরের উষ্ণতম দিনে বুকে হিমের হাওয়া, হেমন্তের হাত, দরজায় জানালায় অবিরাম প্রেমের আঘাত। আমি এসেছি, আমি শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য। স্বপ্ন স্বপ্ন ছেঁড়া ছেঁড়া মেঘ তোমার চোখের তারায় ছড়িয়ে দেব। প্রেম বলে আমার প্রেম শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য। এই রাস্তায় গাড়ি কেন? কেন এই রাস্তায় কি গাড়ি ঢোকানো বারণ? মোড়ে নো এন্ট্রির বোর্ডটা ঝুলছে, দেখেননি? নো এন্ট্রি? চশমাটা দেখি। নিন। ভালোই তো দেখা যায় দেখছি। হ্যাঁ মানে আমারও তাই ধারণাই ছিল। তাহলে নো এন্ট্রি বোর্ড বলে চোখ কপালে তুলছেন কেন? হাজার হাজার লোক দেখতে পায়, আপনি দেখতে পাননি? না মানে আসলে এখানকার ট্রাফিক রুলস গুলো আপনি জানেন না? ট্রাফিক রুলস জানেন না? কোথায় থাকা হয়? বিহারে না বস্টনে? আরে আপনি জানেন কি করে? কি জানলাম? যে আমি এতদিন বস্টনে ছিলাম। না মানে আমি সত্যি বলছি, ওই এতদিন ওখানে থেকে না আমি সদ্য হলো ফিরেছি, তাই এই রাস্তাগুলো এন্ট্রি নো এন্ট্রি আমি কিচ্ছু জানি না ম্যাডাম। পুয়ার আইকিউ। মানে? মানে আপনি একটু ইনোভেটিভ নন। আমি যেই বললাম বস্টন, অমনি আপনি বস্টনটাই ধরে নিলেন। মাথা খাটিয়ে অন্য একটা নাম বার করতে পারলেন না? আরে কি মুশকিল, আমি কি করে আপনাকে বোঝাবো যে এতদিন আমি সত্যি বস্টনে ছিলাম। ড্রাইভার্স লাইসেন্সটা দেখি। ও শিওর ম্যাম। কই লাইসেন্স কই? না মানে আসলে আমি অনেকদিন পরে দেশে ফিরেছি তো, তাই লাইসেন্স। তাহলে পকেটে কি খুঁজছিলেন? কিছু না, পকেটে কিছু নেই, এমটি পকেট। বেশ, তাহলে লাইসেন্স নেই, গাড়ির ব্লু বুকটা দেখি। হ্যাঁ শিওর। কি হলো, ব্লু বুকটা কই? না মানে ব্লু বুকটা আছে কিন্তু দেখানো যাবে না, মানে আসলে গাড়িটা তো ঠিক আমার নামে নয়, আর গাড়িটা আমি চালাইও না, তাই ব্লু বুকটা কোথায় আছে আমি। লাইসেন্স নেই, ব্লু বুক নেই, নো এন্ট্রি সাইন না মানে গাড়ি ঢুকিয়েছেন। আপনাকে কোনো মতেই বাঁচানো গেল না দেখছি। রিসিপ্ট দিয়ে দিচ্ছি, আরেকটু এগোলে ট্যাক্সি পেয়ে যাবেন। আসুন, দিয়ে দিচ্ছি, কোর্ট থেকে অর্ডার এনে নিয়ে যাবেন। কিন্তু ম্যাডাম। কোনো কিন্তু নয়। ঠিক আছে, কোনো কিন্তু নয়। অন্যায় যখন করেছেন শাস্তি পেতেই হবে, সে আপনি বস্টনেই থাকুন বা বর্ধমানে। এক্সকিউজ মি ম্যাডাম, আপনার নামটা জানতে পারি কি? তাহলে প্রসাদ অর্ণবকে এই রোলটা অ্যাসাইন করাবে না? না বাবা। বুঝিয়েছিলে? হ্যাঁ বুঝিয়েছিলাম, বাট আ ভেরি হার্ড নাট টু ক্র্যাক। বেশ, এই ফিল্মটা ফিনান্স করছে কারা? আমাদের কেউ আছে? 3 জন ফাইন্যান্সার আছে, তার মধ্যে 2 জন আমাদের লোক বাবা। ওদের বলো টাকাটা তুলে নিতে। অর্ণব লিড রোল না পেলে ফিল্মটাই হবে না। কিন্তু বাবা কাজটা অনেকটা এগিয়ে গেছে, মানে স্টুডিওতে সেট রেডি, এই সময়টা ব্যাক আউট করা মানে অর্ণবের জন্য এতটা লসকে আমরা সহ্য করতে পারবো বলো? দেখো সরজিৎ, অর্ণবের মুখে ভাত হয়েছিল আমার হাতে,
ওর মাকে আমি দিদি বলতাম। সেই সম্পর্কের একটা মর্যাদা তো থাকবে। তোমরা আজকালকার ছেলেরা এই সমস্ত সম্পর্কের মূল্য না দিতে পারো, কিন্তু আমি দিই। আর কিছু? আর হ্যাঁ বাবা, মজুমদারকে তো ঠেকিয়ে রাখা যাচ্ছে না, ওকে এবার কিছু তো বলতে হবে। তুমি কিছু ভেবেছ? হ্যাঁ বাবা, সেই অর্থে তো ভাবার কিছু নেই, সবাই জানে ড্রাগসের ব্যবসায় প্রফিট বেশি। সেই ড্রাগ যদি তোমার ছেলে স্কুলের সামনে বিক্রি হয়, তোমার ছেলেও যদি তাতে অ্যাডিক্ট হয়ে পড়ে, তখন সে প্রফিট খরচ করবে কোথায়? রিহ্যাবিলিটেশন সেন্টারে? দেখো সরজিৎ, ৫-৭ না ভেবে শুধু প্রফিটের জন্য কোনো কাজ কর। রণজিৎ আজ গাড়ি নিয়ে বেরোয়নি? হ্যাঁ, কেন বেরোবে না? ও তো আমার গাড়ি নিয়ে বেরিয়েছে। তাহলে ট্যাক্সি থেকে নামছে কেন? কোনো অ্যাক্সিডেন্ট করে বসেনি তো? না না বাবা, ও তো গাড়ি ভালো চালায়। সেটা তো বস্টনের রাস্তা, তার সঙ্গে কলকাতার তুলনা। তুমি ওর ড্রাইভারের ব্যবস্থা করে দাওনি? হ্যাঁ, কেন করে দেবো না? ও নিতে চাইলে তো। না না, এটা ভালো কথা নয়। তোমার কথা না শুনতে চাইলে আমাকে বলতে হবে। ও হ্যাঁ সরজিৎ, রণজিৎ আমাদের ফ্যামিলি বিজনেস সম্পর্কে কিছু জানে না তো? না বাবা, যেটা অ্যাপারেন্টলি বাইরে আছে, মানে কার্ডগুলা কনস্ট্রাকশন ছেড়েই জানে, ইন্টারনাল কিছু জানে না। দেখো, জানতে না পারে বৌমাকে বলে রেখো। হ্যাঁ, সুমিত্রা। ও এই তো দাদা, আজকে বোধহয় তোমার একটা বেশ ভালোই ঝামেলায় ফেললাম। কি হলো, আবার কোনো অ্যাক্সিডেন্ট হলো না তো? না না, অ্যাক্সিডেন্ট না, মানে হয়েছে কি, ওই নো এন্ট্রি বোর্ড না দেখে আমি একটা ওয়ান ওয়েতে গাড়ি ঢুকিয়ে দিয়েছি, ব্যাস একেবারে পুলিশ অফিসারের সামনে, মহিলা পুলিশ। ভাবলাম মহিলা যখন তখন প্রাণে হয়তো একটু মায়া দেওয়া থাকবে, কিন্তু কোথায় কি, এটা দেখাও সেটা বার করো। আমার কাছে তো লাইসেন্স ছিল না, আর গাড়ির ব্লু বুকটা আমি কোথাও খুঁজে পেলাম না। তো তুমি আমার নাম বলোনি কেন, তোমার নাম বলবো কেন? বাবার নাম শুনলে হয়তো ওরা ছেড়ে দিত। ওরা ছেড়ে দিত? আরে বাবাকে কে চেনে? বাবাকে পুলিশের কমিশনার? না, বাবা তো একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট। না, বাবা তো একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট। বাবাকে বোঝাও তো যে কনস্ট্রাকশনের ব্যবসা কোনো ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে না। যেতে দাও। সেই অফিসারটির নামটি কি? সে মহিলার? হ্যাঁ। মেধা মুখার্জি। কোন থানার? কড়েয়া থানা। কেন বলো তো? না, আমাকে কেউ চেনে না ঠিকই, কিন্তু আমি হয়তো কাউকে কাউকে চিনি যাদের লোকে চেনে। যাকে দেখি কি করতে পারি। আরে কি করা যাবে, ওই তো ফাইন দিতে হবে, কোর্ট অর্ডার নিতে হবে, সে আমি কি যে ব্যাপারে জানো না তর্ক করো না। আরে এতে জানাজানির কি আছে? বাবাকে বলো তো। যাকে তুমি ভেতরে যাও। ঠিক আছে। আর ভাই শোনো, ইন ফিউচার উইদাউট ড্রাইভার গাড়ি নিয়ে বেরিও না, দেখলে তো কি হয়। আচ্ছা, ওই অফিসারটি কি নাম যেন বললে? হ্যাঁ, মেধা কি জানো? মুখার্জি। মেধা মুখার্জি। যাও, তুমি যাও, বৌমা তোমাকে খুঁজছি। কে, বৌদি? ও, তার মানে সেই রেসিপিটা দিয়েছিলাম। বৌদি, বৌদি। মেধা মুখার্জি, কড়েয়া থানা। ঠিক আছে বাবা, আমি দেখছি কি করা যায়। বাহ, বিউটিফুল। তো রানু, ওই পুলিশ অফিসার মেয়েটি দেখতে কেমন? দেখতে কেমন? আরে বৌদি, তোমার পাসপোর্ট সাইজের ছবি আছে? সেটা পাসপোর্টেই আছে। আচ্ছা, কেন বলো তো? তো সেই ছবিতে তোমাকে কেমন দেখাচ্ছে? ও জঘন্য। দেখো, পাসপোর্ট সাইজের ছবিতে কাউকে ভালো দেখায় না। যদি ভালো দেখায় তাহলে বুঝতে হবে যে সে জেনুইনলি ভালো দেখতে। আর ঠিক সেই রকম পুলিশের পোশাকে যদি কোনো মেয়েকে ভালো লাগে তাহলে বুঝতে হবে যে মেয়েটি নিঃসন্দেহে রূপসী। ও বৌদি, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। কি জানো, আমি তো জীবনে মেয়ে কম দেখিনি, কিন্তু মেধা মুখার্জি, উফ, আউট অফ দিস ওয়ার্ল্ড বৌদি। প্রেমে পড়ে গেছে মনে হচ্ছে। দেখো, যদি প্রেমে পড়ি, তুমি কি রাগ করবে? ওমা, রাগ করবো কেন? কিন্তু রনু, শুধু তো প্রেমে পড়লেই হবে না, আর একটু এগোতেও তো হবে। আরে ওখানেই তো হয়েছে মুশকিল।
আমি ভাবলাম যে গাড়িটা ছাড়াবার ছুতো করে একটু আলাপটা জমিয়ে নেবো, তা না। তোমার পতি দেবতা বাবাকে বুঝিয়েছে গাড়িটা নাকি ওই ছাড়াবে। সত্যি মানে একে বলে ঘরের শত্রু বিভীষণ। না আমি বলি কি, দেখো সুন্দর মেয়ে তো আরো অনেক আছে না। ও দাদা এসো। কি খাচ্ছিস সে? আমার রেসিপি খেয়ে দেখো না কিরম হয়েছে। বিউটিফুল, বিউটিফুল। আচ্ছা শোন, জামশেদপুরে না আমাদের একটা সাইটে কাজ চলছে। বাহ, খুব ভালো। তোকে গিয়ে ওটা দেখতে হবে। সে কি আমাকে কেন? আমি তো সেসব কিছু বুঝি না। হ্যাঁ বুঝিস না বলেই তো যেতে হবে। এবার তো ফাইনালি সবকিছু তোকে বুঝতে হবে রে। আর আচ্ছা ঠিক আছে, কবে? আজকে। ও তা সে কি আজকে? হ্যাঁ আজকে। কিন্তু দাদা কিচ্ছু করার নেই মাই ডিয়ার ব্রাদার, এটা বাবার আদেশ। আর হ্যাঁ তুই সব জামা কাপড় প্যাক করে নে, লাঞ্চটা ফ্লাইটে সেরে নিস। দাদা প্লিজ দেখো। কিচ্ছু করার নেই। হ্যাভ আ হ্যাপি জার্নি। দেখো তো বৌদি, সব সব তোমার পরের বুদ্ধি। ঠিক আছে আমি যাচ্ছি জামশেদপুর, আমার কি, আমার এখানে আর কি কাজ আছে। হয়ে গেল আমার পরে থানায় যাওয়া। চল থাক। থানা নিয়ে কি বলছিল? ওই রনককে আজকে যে পুলিশ অফিসার মেয়েটি ধরেছিল তাকে তাকে কি? তাকে রনর পছন্দ হয়েছে। রনু কি ওই পুলিশ মেয়েটার প্রেমে পড়েছে? হ্যাঁ বাবা। ছেলে মানুষ, ওকে একটু বুঝিয়ে বলো। বাবা বোঝাবার কাজ আমি সুমিত্রাকে দিয়েছি। ভালো বলেছ। তোমার চাইতে বৌমা ওকে বেটার বোঝে। আবার দাদাকে বলে দিও যে সব কাজ কমপ্লিট, আর আমার এই জামা কাপড়গুলো একটু লন্ড্রিতে পাঠিয়ে দিও। আমি একটু বেরোচ্ছি। এখন কোথায় যাচ্ছ আবার? তো একটু করে কড়েয়া থানা থেকে ঘুরে আসি। শোনো আমার কথাটা সব কথা পরে, কারণ এই 3 দিনে একটা কথা আমি বুঝে গেছি। আই এম ইন লাভ। বাই। এক্সকিউজ মি। আচ্ছা অফিসের মুখার্জির সঙ্গে দেখা করা যাবে? কোন মুখার্জি? মেধা মুখার্জি। কি দরকার? একটা একটা পার্সোনাল দরকার ছিল। ও পার্সোনাল? উনি তো নেই। ও নেই? কখন ফিরবেন? উনি ফিরবেন না। কোয়ার্টারে চলে গেছে? না, উনি বদলি হয়ে গেছেন। বদলি হয়ে গেছে? কোন থানায়? জামতলা থানায়। জামতলা থানা? তা জামতলা থানায় গেলে ওনার সঙ্গে দেখা করা যাবে? তা তো বলতে পারছি না, কারণ কোরিয়া থানায় বসে তো জামতলা থানার খবর রাখা যায় না। ওকে, থ্যাংক ইউ। তিওয়ারি রেসিডেন্সটা এপিএস এর আন্ডারে। আমাদের উপর চাপটা থাকবেই। আপনারাও জানেন, আমিও জানি তিওয়ারি কি ধরনের লোক ছিল। You, Mister, you, mister.
মাই গড, মেধা! জাস্ট উঠবেন না, আপনি অসুস্থ। সরোজ, ও সরি। আমার কি হয়েছে? ওই কয়েকজন লোক আমাকে মারতে এসেছিল, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। ইউ আর এ ব্রেভ ওম্যান। শাট আপ। ও, আপনি বোধহয় আমার চিনতে পারেননি। আরে সেই যে 3 দিন আগে আপনি আমার গাড়ি সিজ করেছিলেন, আমাকে ট্যাক্সিতে চড়িয়ে বাড়ি পাঠালেন, আমি সেই লোক। সেই অন্যায় শাস্তি তো এখন পাচ্ছি। মানে বুঝতে পারছেন না? না, ন্যাকামি করছেন। কি মুশকিল, আমি কেন ন্যাকামি করব? আর এই কদিন তো আমি এখানে ছিলামই না। সেদিন দুপুরে বাইরে চলে যাই, ফিরেছি আজকে। সেখান থেকে কড়েয়া থানা, তারপর জামতলা থানা, তারপর তুই কাণ্ড। বাট নাও ইউ আর আউট অফ ডেঞ্জার, মিস মুখার্জি। Call me Officer Mukherjee. I'm still on duty. ওয়েল, অফিসার, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন বলে আমি আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু তাই বলে আপনি বারবার আমাকে অপমান করতে পারেন না, কোনো কারণ না দেখিয়ে। আমি মাফিয়াদের কোনো কারণ দেখাই না। মাফিয়া? আপনি আমাকে মাফিয়া বলছেন? ওয়েল, আমার মনে হয় যে মাফিয়া কথাটার অর্থই আপনি জানেন না। আপনার চেয়ে একটু বেশি ভালো জানি মিস্টার রণজিৎ রয়। আপনাদের সঙ্গে আমায় লড়ে খেতে হয়। আপনার আমার নামটা মনে আছে? দ্যাটস গ্রেট। থাকতো না, কিন্তু আপনার বাবা এবং দাদা আমাকে এই নামটা মনে রাখতে বাধ্য করেছেন, এবং এই নামটা আমি অনেক দিন মনেও রাখবো। কেন বলুন তো? কারণ আপনার সঙ্গে আমার একটা হিসেব মেটানো বাকি আছে। কিসের হিসেব? শুনুন, আপনি জানেন না, আপনার গাড়ি সিজ করার জন্য আমাকে এইখানে ট্রান্সফার করা হয়েছে। ইম্পসিবল। শুনুন মিস্টার, আপনি আমার ইনজুর্ড অবস্থায় এখানে এনেছেন, সেজন্য আপনাকে একটা কথা বলছি। আমি ভালো করেই জানি যে আপনি আপনার ডেঞ্জারাস বাবার নাড়ুগোপাল ছেলে। প্রাণের মায়া যদি থাকে, এরপর থেকে বডিগার্ড ছাড়া চলাফেরা করবেন না। দ্বিতীয়বার হয়তো মেধা মুখার্জি আপনাকে বাঁচাতে নাও আসতে পারে। এবার আপনি যেতে পারেন। এক মিনিট, আপনি যে আমার বাবার দাদাকে মাফিয়া বললেন, সেটা প্রমাণ করতে পারবেন? প্রমাণ আমার করতে হবে না। ডক এলাকায় যান, হাওড়া বা শিয়ালদা স্টেশনের চত্বরে ঘুরুন, শহরের সাতটার যত পেন্সিলার আছে তাদের প্রশ্ন করুন, ফ্যান্সি মার্কেটে যান, প্রমাণ নিজেই পেয়ে যাবেন। আমি খুঁজে দেখব। চল। তবে প্রমাণ যদি না পাই, তাহলে আবার কিন্তু আমাদের দেখা হবে। কারা গুলি চালিয়েছিল সেটা ডেফিনেটলি জানতে পারিনি বাবা, কিন্তু যা খবর এসেছে তাতে জানা গেছে তিওয়ারির ভাই ইনভলভড। ভাইকে খুঁজে বার করো। এই মুহূর্তে সেটা সম্ভব হচ্ছে না, কারণ ও গা ঢাকা দিয়েছে। যতক্ষণ না গর্ত থেকে বেরোচ্ছে। গর্ত থেকে ওকে টেনে বার করো, লাশটা রাস্তার মাঝখানে ফেলে রেখে দেবে, যাতে করে সবাই দেখতে পায়। ঠিক আছে বাবা। রণ কোথায়? কিছুক্ষণ আগে দেখলাম ঘরে ফিরেছে। ওই পুলিশ মেয়েটার কাছ থেকে রণকে দূরে সরিয়ে দাও। প্রয়োজনে মেয়েটাকে দূরে কোথাও ট্রান্সফার করে দাও। সেটা এক্ষুনি সম্ভব হচ্ছে না বাবা। কেন? বাবা, এই কিছুদিন হলো
মেয়ে ট্রান্সফার হয়েছে, সেটা নিয়ে আবার খবরের কাগজ অনেক লেখালেখি করলো। তাছাড়া কলকাতা পুলিশ থেকে স্টেট লেভেলে ট্রান্সফার করতে গেলে অনেক অসুবিধা আছে বাবা। একটা কিছু করো সরজিৎ, একটা কিছু করো মাথা কাটিয়ে। মোদ্দা কথা, ওই পুলিশ মেয়েটার কাছ থেকে রণকে দূরে সরিয়ে দাও। একটা কাজ করো, মেয়েটাকে উড়িয়ে দাও। বাবা, ও রণর প্রাণ বাঁচিয়েছে। না, মেয়েটা নিজে বাঁচার জন্যে রণকে শেল্টার করতে চেয়েছিল, এটাও তো হতে পারে। এইটি রণকে বোঝানোর দরকার। বুঝলাম বাবা, কিন্তু তোমাদের ব্যবসাটা কি সেটা আমাকে একবার বোঝাবে? আমাদের ব্যবসা, রণ তুই তো দেখেই এলি, কনস্ট্রাকশন। তাছাড়া তাছাড়া টিম্বার। আর আর মানে কি? তাহলে স্মাগলিং, বেটিং, তারপরে কি সব বলে না, সাট্টা মাটকা নাকি, তো এইসব ব্যবসায় তোমাদের নাম শুনছি কেন? আমাদের? কি বলছিস কি রণ? আমি ঠিকই বলছি, তোমার নাম আর বাবার নাম। আচ্ছা, ননসেন্স। নট অ্যাট অল দাদা, নট অ্যাট অল। আমি বেশ কয়েকটা জায়গায় খোঁজ নিয়েছি। রণ, কেউ তোকে বললো কাকে তোর কান নিয়ে চলে গেছে, তুই কাকে পেছন ছুটতে শুরু করে? দেখো দাদা, আমার কথাটা এড়িয়ে যেও না প্লিজ। আমি একটা কথা বলবো না? শোন, কোন বিজনেসই তো আর মুখে মুখে হয় না, একটা হিসেব পত্র লিখতে হয়। কার কাছে কত কি পাওনা আছে সের জন্য একটা খাতা মেনটেন করতে হয়, হ্যাঁ, কম্পিউটারে ভরে রাখতে হয়। এর কথা বললি তোর দাদাকে, সেগুলো যদি সত্যি আমরা ইনভলভ থাকি বা আমাদের নাম তাতে যদি জড়িয়ে থাকে, তাহলে নিশ্চয়ই তার প্রমাণ আছে, খাতাপত্র আছে। এইটা আমার টেবিল, ওই ড্রয়ারগুলো আছে, এটা আমার ক্যাবিনেট, ফাইলগুলো আছে, এর ভেতরেও কিছু ফাইল আছে, সামনে কম্পিউটার আছে। খুঁজে দেখ, খুঁজে দেখ যে আমাদের নাম এর মধ্যে আছে নাকি, কোনো প্রমাণ তুই পাস কিনা, খুঁজে দেখ প্লিজ, প্লিজ, কাম অন, সার্চ ইট। Come on, don't hesitate, don't hesitate. সরি, আমি খালি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছি যে আমার প্রাণ বাঁচানোর জন্য আমার কি আপনার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত? মানে মানে গুলিটা কি আমার উপর চলেছিল নাকি আপনার উপর? এই কথা বলতে আপনি এসছেন? এই কথা? না না, দেখুন, আপনি রাগ করবেন না প্লিজ, কিন্তু এমনও তো হতে পারে যে... তা যদি হয় তাহলে আপনি এত দূর আসতে গেলেন কেন? আমি কখনো আপনাকে যেচে বলতে গেছি আমি আপনার প্রাণ বাঁচিয়েছি? গেছি বলতে? না না না, তা না, মানে আমারও তখন তাই মনে হয়েছিল যে... তখন আপনার মনে হয়েছিল আমি আপনার প্রাণ বাঁচিয়েছি, এখন আপনার মনে হচ্ছে আমি নিজের প্রাণ বাঁচানোর জন্য আপনার উপরে ঝাঁপ দিয়েছিলাম। এর মধ্যে আমার ভূমিকা কি? আপনি আপনি আমায় ডিস্টার্ব করছেন কেন? কারণ আপনাকে আমার ভাল লাগে। কি? আপনি এখন আসুন। না মানে আমি কি খুব ইনডিসেন্ট কিছু বললাম?
আপনি প্লিজ যান। না না, আমি কি বললাম যে আপনি প্লিজ চলে যান। না চলে যাচ্ছি, কিন্তু তাড়িয়ে দেওয়ার কারণটা তো অ্যাটলিস্ট বলবেন। কারণ ইন্দ্রজিৎ রয়, আপনার বাবা, আমার বাবাকে খুন করেছিলেন। হোয়াট? खून। हेलो। अरे दरोगा, खूब मजा हो रहा है का रे बबुआ के साथ? कोई जवाब नहीं करे, कुछ बोल रे दरोगा। এরা আপনারই লোক তো? না, আমার না। আপনার সন্দেহ যদি সত্যি হয় তাহলে আমার বাবার, যদিও আপনার সন্দেহটা কিন্তু আমি মেনে নিচ্ছি না। আপনার মাও মানতেন না। মানে? আপনার মা মনে করতেন তার স্বামী আপনার বাবাকে বাঁচাতে গিয়েছিলেন। কার হাত থেকে? পুলিশের। ঘটনাচক্রে পুলিশ অফিসারটি ছিলেন আমার বাবা। তিনি আপনার বাবার দিকে গুলি চালান। আপনার মা মধ্যে এসে যান। আপনার বাবা আমার মাকে? ডোন্ট গেট এক্সাইটেড। তার দুদিনের মধ্যেই আপনার বাবার হাতে আমার বাবা খুন হন। জানেন, সত্য অনেক সময় এরকম নির্মম হয়। আমি কালকে আবার আসবো। আপনি যদি ঢুকতে না দেন তাহলে দরজা ভেঙে ঢুকবো, আর তাতে আমার কিছু যাবে আসবে না। মুখ বলছি যে তুমি সবকিছু জানো। বলছি তো জানি না। দেখো বৌদি, খুব ছোটবেলায় আমার মা মারা গেছে। তারপর আমি যাকে পেয়েছি সে হলো তুমি। আর তুমি যদি সবকিছু আমার কাছে লুকিয়ে যাও। বারবার বলছো। আমি তো বলছি আমি জানি না। আমি জানি তুমি জানো। না, তুমি জানো বৌদি। মানে তুমি কি চাইছো? আমার মুখ থেকে বলাতে চাইছো আমার স্বামী? আমার স্বামী একজন মাফিয়ার ছেলে? কেউ এটা বলতে পারে? যদি সত্যি হয় তাহলে নিশ্চয়ই পারে। না, পারে না। তাহলে মেধা কি করে পারলো? কি পারলো মেধা? কি পারলো? কিছু না। না, কিছু তো বটেই। আচ্ছা, মেধা ওই মেয়েটার নাম না তো? ওই যে তোমার গাড়ি, শুনেছি ইদানিং ওই মেয়েটির সঙ্গে তুমি একটু বেশি রকম মেলামেশা করছো। আমি ওই মেয়েটিকে পছন্দ করি। হ্যাঁ, ঠিক শুনেছিলাম। ভালোই হলো, তুমি নিজের মুখে স্বীকার করলে ভালো। শোনো রণ, ওই এই পরিবারে পুলিশকে পছন্দ করার কোনো রীতি নেই। কেন, পুলিশ কি মানুষ নয়? না, আমরা তা মনে করি না। না, কেন করো না আমি সেটাই জানতে চাইছি। জানতে চাইছো? বেশ, তাহলে বলাই যাক। শোনো রণ, এতদিন ভেবেছি, বৌমা তুমি একটু অন্য ঘরে যাও তো মা। সংসারে কোনো ব্যাপারে তোমার না থাকাই ভালো। যাও মা। হ্যাঁ শোনো রণ, ওই আমি কি বলছিলাম তোমাকে? হ্যাঁ, ওই তোমার মার মৃত্যুর কারণটা জানো? জানি, অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, ঠিক শুনেছ। কিন্তু ওই কি ধরনের অ্যাক্সিডেন্ট সেটা জানো? না, সেটা তো তুমি বেটার বলতে পারবে। গুলি করে মারা হয়েছিল। পুলিশে ওকে গুলি করে মেরেছিল, পুলিশ অফিসার। কিন্তু কেন? পুলিশরা কেন কি কারণে গুলি করে তার কোনো ডেফিনিট রিজন থাকে নাকি? থেকেছো এই ট্রিগার হ্যাপি কথাটা শোনোনি? না, কিন্তু একজন অসহায় মহিলাকে একটা পুলিশ অফিসার গুলি করলো কেন? তুমি কি তোমার মাকেও সন্দেহ করছো নাকি? না,
আমি শুধু কারণটা জানতে চাইছি। আচ্ছা, যে লোকটা আমার মাকে খুন করেছে তার নাম কি? নামটা আমার মনে পড়ছে না। ওই যে কি যেন একটা মুখার্জি। সে থাকে কোথায়? কেন বলো তো? আমি তাকে একবার দেখতে চাই। কেন? আশ্চর্য, যে লোকটা আমার মাকে খুন করলো আমি তাকে ছেড়ে দেবো? তো তোমরা কি করে তাকে এতদিন বাঁচিয়ে রাখলে? মা কি তোমাদের কেউ ছিল না? দাদার কেউ ছিল না? পুলিশকে খুন করবে না, আমি আমার মায়ের খুনিকে খুন করবো। সে যদি পুলিশ হয় তাহলেও আমি তাকে খুন করবো। এই তো ইন্দ্রজিৎ রায়ের ছেলের মতো কথা। অথচ দেখো, তোমাকে নিয়ে খামোখা দুশ্চিন্তায় ছিলাম। লোকটার ঠিকানা কি? আরে কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না। তোমার মার মৃত্যুর ঠিক 2 দিন বাদেই আমি ওর ব্যবস্থা করে দিয়েছিলাম। তুমি যেভাবে চাইছো ঠিক সেইভাবে। বাবা, এই কথাটা আমি তোমার মুখ থেকেও শুনতে চাইছি। কারণ না, আপনাকে না আমার খুব ভালো লেগেছে। কি? আপনি এখন আসুন। না মানে আমি কি খুব ইনডিসেন্ট কিছু বললাম? আপনি প্লিজ যান। না না, আমি কি বললাম যে? আপনি প্লিজ চলে যান। না, চলে যাচ্ছে, কিন্তু তাড়িয়ে দেওয়ার কারণটা তো অ্যাটলিস্ট বলবেন। কারণ ইন্দ্রজিৎ রয়, আপনার বাবা, আমার বাবাকে খুন করেছিলেন। হোয়াট? আপনি এত সকালে? আপনি এত সকালে? আপনি আপনি ঠিকই বলেছিলেন। কি করে বুঝলেন? কাল রাতে আমার বাবা নিজের মুখে স্বীকার করেছে যে তিনি আপনার বাবাকে খুন করেছেন। তাতে আমার বাবার অপরাধ? অপরাধ? কিসের অপরাধ? তাহলে তো আমার নিজের মাকে আমার অপরাধী বলতে হয়। অ্যাটলিস্ট সেটা আপনি আমাকে বলতে বলবেন না। না, তা বলবো না। তাহলে দেখুন, ওটা একটা নিছক অ্যাক্সিডেন্ট ছিল। আমার মা ভেবেছিল যে আমার বাবা নির্দোষ। আমার বিচারই না। আপনি একটু বসুন প্লিজ। মনে হচ্ছে সারা রাত আপনি ঘুমোননি। আমি একটু কফি করে আনি। না থাক প্লিজ। প্লিজ বলো। কফিটা
আপনিও কি ভাবছেন? ভাবছিলাম যে জীবন কি বিচিত্র। একটা নো এন্ট্রি বোর্ড লাগানো রাস্তায় আমার গাড়িটা ঢুকে গিয়েছিল। আর তখন বুঝতেই পারিনি যে সেই সঙ্গে আমার জীবনটাও ঢুকে গেল এমন একটা রাস্তায় যেখানে এতদিন ধরে একটা নো এন্ট্রি বোর্ড লাগানো ছিল। আপনার সঙ্গে আমার দেখাটা না হওয়াই ভালো ছিল, তাহলে আপনার জীবনটা এভাবে বদলে যেত না। আপনারটাও না। আমার? হ্যাঁ, আমারও। একটা কথা বলবো। আপনি বলেছিলেন আমায় পছন্দ করেন, সত্যি বলেছিলেন? হ্যাঁ, একটু আন্ডারটোনে বলেছিলাম অবশ্য, তবে আর অনেক অনেক বেশি। আর যদি আমি আপনাকে একই কথা বলি, একটু আন্ডারটোনে? মেধা, আমি সত্যি বলছি। কি হলো? ওরা ওরা আবার ফায়ার করছে। ফায়ার করছে? দাঁড়াও, তুমি এখানে থাকো, আমি দেখছি। তুমি উঠবে না? আরে আমাকে যেতে দাও, ওরা আমার কিচ্ছু করবে না। রণ, অনেক অ্যাক্সিডেন্ট হয়, তোমার মার হয়েছিল, তুমি একদম উঠবে না। আরে উঠবো না তো কি করবো? এখানে থেকে ভিতুর মতো বারবার লুকিয়ে মরবো নাকি? তাহলে আমি তোমার সঙ্গে যাব। না প্লিজ, দেখো দেখো, একবার আমি আমার মাকে হারিয়েছি, আমি আর তোমাকে হারাতে পারবো না। আমিও তোমাকে হারাতে পারবো না। তোমাকে ছাড়া আর আমার কে আছে? আমাকে তোমার সঙ্গে নাও প্লিজ। ঠিক আছে, চল আমরা বাবার কাছে যাই। তোমার বাবার কাছে? অনেক বছর আগে ঘটনাটা যেখান থেকে শুরু হয়েছিল শেষ করার জন্য আমাদের আবার সেখানেই ফেরত যেতে হবে। চল। তুমি ঠিক জানো এই মেধাই সে মুখার্জির মেয়ে? হ্যাঁ বাবা, ওই অফিসার মুখার্জির মেয়ে। আমি বলেছিলাম সরজিৎ মেয়েটাকে উড়িয়ে দাও। আশ্চর্য বাবা, আমি কি করে জানবো? আমি তো জানতাম, আমার সিক্স সেন্স বলেছিল যে কোনো গোলমাল আছে ওই মেয়েটার মধ্যে। তখন কিন্তু আমার কথায় তুমি কান দাওনি। রণকে প্রেমের জালে ফাঁসিয়ে ওই মেয়েটা আমার উপর শোধ নিতে চায়। ওর বাপ এসেছিল আমার স্ত্রীকে কেড়ে নিতে, এখন ও এসেছে আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিতে। এবার আমরা কি করবো বাবা? কি করবো? এখনো জিজ্ঞাসা করছে কি করবো? কি শিক্ষা পেলে আমার কাছ থেকে? কি শিক্ষা পেয়েছে এতদিন আমার কাছ থেকে? কিন্তু ও তো পুলিশ বাবা। পুলিশ দেখাচ্ছে। ওর বাপ কিসে ছিল? হ্যাঁ, ওর বাপ কিসে ছিল? পুলিশেই তো। তাহলে কি করতে পারলাম? আবার কুকুরের মতো শুয়ে রেখে দিয়েছিলাম রাস্তায়। না, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, যা করতে হবে আমাকে করতে হবে। ভেতরে যাও বৌমা, যা বলার পরে বলবে।
আপনি কাজ করবেন না বাবা, কি কে দিচ্ছ নাকি? আপনি যে করবেন না বাবা। সুমিত্রা, তুমি ভেতরে যাও। না, রণ শুধু আমার দেওর নয়, ও আমার ছেলের মতো। বেশি কথা বাড়িও না, তুমি ভেতরে যাও। না, আমি অনেক দিন চুপ করে থেকেছি। আর নয়, অনেক আগে আমার মুখ খোলা উচিত ছিল, তাহলে হয়তো শাশুড়িকে বাঁচাতে পারতাম। সুমিত্রা, বাহ, খুব ভালো শিক্ষা পেয়েছো দাদা, একেবারে রায়বাড়ির বুনেদি শিক্ষা। একজন নিজের জীবন বাঁচিয়েছিল তার বউয়ের প্রাণের বিনিময়ে, আর একজন নিজের বউকে চড় মেরে বীরত্ব দেখাচ্ছে। গলা তুলে কথা বলো না দাদা, আমি তোমার পোষা গুন্ডা নই। ও তুমি, ভালোই হয়েছে, আমাকে এদিক ওদিক খুঁজতে যেতে হলো না। রণ, এর বাবা তোমার মাকে খুন করেছিল, আমার অভিধানে এর একটাই শাস্তি। এক মিনিট বাবা, এখন পর্যন্ত যে হিসেব চলছে তাতে দুপক্ষের একজন করে মারা যাওয়া উচিত। তুই মেধাকে মারতে চাবে, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, কিন্তু তাহলে তার আগে হিসেবটা মিলিয়ে দিয়ে যাও। ও পক্ষ থেকে যদি মেধা যায়, তাহলে এই পক্ষ থেকে আমারও যাওয়া উচিত। কি রণ, সরে যাও। না বাবা, মেধাকে মারতে গেলে তার আগে আমাকে মারতে হবে। পারবে? রণ, সরে যাও। বলো বাবা, পারবে? তুমি আমাকে জানো না রণ, আমি অনেক কিছু পারি। কাম অন বাবা, শুট মি, আজকে সবকিছু শেষ হয়ে যাক। রণ, সরে যাও। একটা কথা বারবার কেন বলছো? কাম অন ড্যাড, শুট মি, কাম অন। চলো রণ, আমরা চলে যাই, এখানে থাকতে আর ভালো লাগছে না। চলো। শহরের উষ্ণ